আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানেন আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার চলছে আমার বউর হাতের রান্না, সেই মজাদার রান্না। একেবারে টাটকা সবজি, বাগান থেকে পেড়ে নিয়ে আসলাম সিম, ফ্রিজ থেকে বের করলো বোয়াল মাছ, তারপর হয়ে শুরু করলাম কাটাকাটি। সব কিছু মিলিয়ে হয়ে যাবে সিমের তরকারি। একটা খুব স্পেশাল তরকারি হবে। আর সিম তো আমার অনেক প্রিয়। আমি জানি শুধু আমার না, সিম অনেকেই পছন্দ করেন বাংলাদেশে বা এখানে বাইরে যারা আছেন। সিম খুব ভালো একটা সবজি, সেই জন্য সবাই পছন্দ করেন। তার সাথে মাছ হলে আর ভালো লাগে, কারণ মাছ তো অনেক আছে, কিন্তু বোয়াল মাছটা আমার পছন্দ বেশি। বোয়াল মাছ, আয়ের মাছ এগুলিতে, বা শিং মাছ, মাগুর মাছ এগুলোতে কাটা নাই, সেজন্য এই মাছগুলি আমি পছন্দ করি। কাটাওয়ালা মাছ আমি খাই না সাধারণত। ছোটো মাছ কন, বড়ো মাছ কন, কাটাওয়ালা খাই না। শুধু মনে করেন যে বড়ো মাছগুলো, যেমন রুই কাতলা, যে মাছগুলো আনা হয় বড়ো মাছগুলো, শুধু পেটের চাকগুলো যেখানে বড় বড় কাটা, সেগুলো আমি খাই। নর্মাল ওগুলো আমি খাই না আর কি, শুধু ওই পিসগুলি শুধু খাই আর কি। চিন্তা করলাম সিমের তরকারিটা খুব মজা হবে, কারণ এটা যদি একটু শুকনো হলে, তখন যদি মাছের কাটা কোটা থাকে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য বউ চিন্তা করো যে বোয়াল মাছই ভালো হবে, কারণ তুমি যেটা পছন্দ করো বোয়াল মাছটা, সেই বোয়াল মাছই পাকাই নিয়ে আজকে। কী বলো? বলো হ্যাঁ, রাইট, আইডিয়াটাও ভালো, খারাপ না। তা সেই রকমভাবে প্রিপারেশন চললো আর কি। সে ফ্রিজ থেকে মাছ বাইক হলো, আর আমি আপনার গার্ডেন থেকে বড় বড় যেগুলো সিমগুলো একটু পুক্ত হয়ে গেছে, মানে বিচি আসছে, সেগুলো পেরে নিলাম, সাথে কিছু টমেটোও পেরে নিলাম আর কি। তো সব কিছু মিলিয়ে আজকের পাকটা হবে একদম ফাটাফাটি। অ্যাকচুয়ালি কীভাবে বিস্তারিত হচ্ছে, একের পর এক কীভাবে হচ্ছে, অ্যাকচুয়ালি কী বলবো, মানে আমি তো বলতেছি ঠিকই, কিন্তু জিভে কিন্তু পানি চলে আসছে অলরেডি। অ্যাকচুয়ালি পাখের মাঝখানে মনে করেন, এই যে মনে করেন যে রসুন আমরা পেঁচতেছি আর কি, যে পাখের মাঝখানে সব কিছু করতে হয়, এমন না যে পাক শেষ হয়ে গেলে করব বা আগে করব, সময়টা অনেক লম্বা হয়ে যায়। তো পাকের ফাঁকে ফাঁকে মনে করেন বিভিন্ন কাজগুলো, মনে করেন ধনিয়া পাতা কাটা যায়, তারপর এই যে মানে রসুনগুলো চেষলাম, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, ধনিয়া পাতা কেটে রাখা যায়, মানে মাঝখানে তার মাঝে আবার পাক শেষ হওয়ার আগে মনে করেন যে তরকারি পাকানোর সাথে সাথে যে মানে কী বলে এগুলো, ওই যে অপরিষ্কার হয়ে যায়, তেলের ছিঁড়া মানে চলে আসে, এগুলো আস্তে আস্তে পরিষ্কার, মানে পাক শেষ হওয়ার আগেই, মানে পাকের ফাঁকে ফাঁকে এগুলোই করতে হয় আর কি। তাহলে সময়টা একটু কম লাগে, নতুবা সময়টা একটু লং সময় লেগে যায় আর কি। কারণ দেখি আমার বউ সবসময় ঠিক এভাবেই করে। পাকের মাঝখানে যখন পাকগুলো ঢাকাই দেওয়া হয়, তখনই তার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আরম্ভ হয়ে যায়। তো সেই জন্যই ভালো লাগে আর কি, আমার সময়টা কম লাগে। আমার কাছে খুব ভালো লাগে দেখি ওরে, প্রায় সময় যখন কাজ আমি বাসায় থাকি, মাঝে মাঝে যাই, সবসময় কাছে যাই না, মাঝে মাঝে যাই, সেই করে বিস্তারিত কাজ যাই কিছু আছে। যখন একটু বড়ো রকমের কোনো কিছু হয় বা ওষুধ থাকলে আমাকে বলে একটু আসো, হেল্প করো আর কি। নর্মালি কখনোই আমার ডাকাটাকি করো না, পাকের মাঝে আসো, দুজনে মিলে পাকাই। যখন আমি পাকাই, তাহলে আমি ডাকি, আসো, আমি আজকে আমি পাকাবো, এইগুলো তুমি কেটে দাও, বাকিগুলো আমি করে নিব। আমি মাঝে মাঝে পাকাই স্পেশাল পাক, যেগুলো খেলে সবারই মনে থাকবে, শুধু একবার না, বারবার খেতে মনে চাইবে। আমি যে সমস্ত পাক করি আর কি, সেগুলো একেবারে টাইমের মাধ্যমে আমি পাক শুরু করি, এবং টাইমের মাঝে আমি পাকগুলো শেষ করি। আবার চাউল বলেন আর তরকারি বলেন, যাই কিছু বলেন, যেগুলো আমি পাকাই আর কি। তা আমার পাকটা অ্যাকচুয়ালি স্পেশাল হয়। আর আমি যখন পাকাই, সব আমার বাসার আশপাশ সবাইকে আমি দিই, আর সবাই খাওয়ার পর প্রশংসা করে, এবং আবার বলে থাকলে আমার একটু দিয়েন। বুঝলেন তো পাকের কী অবস্থা আমার, মানে একেবারেই ফাটাফাটি পাক করি। বউ ভালো পাক করে, কিন্তু আমি যে কয়টা পাক করি সেটাও অনেক ভালো হয়, খুব টেস্টি হয় আর কি। সবাই পছন্দ করে, খেয়েও যায়, আবার নিয়েও যায়। যাই হোক, কথা বলতে বলতে আমাদের পাক প্রায় শেষের পথে। মাছ ঢেলে দিল, তারপর কাঁচামরিচ দিয়ে দিল, এখন ডেকে দিব। কিছুক্ষণ পর হয়তো এক দুইটা আবার লাড়া দিতে হবে, তারপর আমরা আবার ধন্যবাদের ডাল দিয়ে শেষ করে দিব। তার মাঝে গুছানোর কাজও আমরা শেষ করে ফেলবো সবটি।